এবার চললাম বাংলার সর্বাধিক জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘার উদ্দেশ্যে। গড়িয়া থেকে ভোর 5টায় এসি বাসে করে আমরা রওনা দিয়েছিলাম, তবে 5 ঘন্টার এই পথ ট্রেনে করেও অতিক্রম করা যায়। হাওড়া থেকে ট্রেন ছাড়াও বাসও যাচ্ছে দীঘার উদ্দেশ্যে এবং শহীদ মিনার থেকেও বাস ছাড়ে প্রতি 8 ঘন্টা অন্তর। কোলাঘাট বা নন্দকুমারে একটা ব্রেক নিয়ে বাস এগোতে থাকলে আপনার একটা ঝেউনি আসতে পারে, তবে দীঘা গেট আপনাকে অভ্যর্থনা জানিয়ে বলবে যে আপনি দীঘা পৌঁছে গেছেন। দীঘা স্টেশনটা নিউ দীঘায়, তাই ট্রেনে আসলে আপনাকে নিউ দীঘায় যেতে হবে, আর বাসে আসলে ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় বাস থেকে নেমে আপনি অজস্র হোটেল দেখতে পারবেন। সি ফেসিং হোটেল নেওয়াতে সমুদ্র যেন আমাদের হাত ছেড়ে দিয়ে ডাকছিল, তাই হোটেলের লাগেজ রেখে ব্রেকফাস্ট করেই চলে গেলাম সমুদ্র স্নানে। চাইলে সমুদ্র স্নানের মুহূর্তগুলোকে আপনি ফ্রেমবন্দি করতে পারেন, ক্যামেরাম্যান এসে আপনার হোটেলে প্রিন্ট দিয়ে যাবে। দীঘাতে বাস আমাদের সময় মতোই এসে পৌঁছেছে। এখন হোটেলেই দাঁড়িয়ে আছি। আমার পেছনে বিশ্ববাংলা পার্ক, আর এটা হলো বিশ্ববাংলা গেট। ওল্ড দীঘার বিকেলটা উপভোগ করছি। এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, সন্ধ্যেবেলা দীঘার বিচ মার্কেট মোটামুটি জমে উঠেছে। আমার পেছনে যে ক্রসিংটা দেখা যাচ্ছে, এটাকেই হার্ট অফ ওল্ড দীঘা বলতে পারেন। এই যে নীল বিল্ডিংটা, এর পাশের যে রাস্তাটা, এটা হলো শিবালয় রোড, আর এর ঠিক অপোজিটে যে রাস্তাটা যাচ্ছে ওটা হলো ওল্ড দীঘা সি বিচে চলে যাচ্ছে। শিবালয় রোডের বাঁদিকে যে পরপর দোকানগুলো দেখা যাচ্ছে, এইটাই হলো নেহেরু মার্কেট। এখানে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সবজি বাজার, মাছ বাজার সমস্ত কিছু পেয়ে যাবেন। দীঘাতে সারাদিন ধরে আপনি যাই করুন না কেন, সন্ধ্যের বিচ মার্কেটে কিন্তু আপনাকে আসতেই হবে। কাজু বাদামের দোকান রয়েছে এখানে চোখে পড়ার মতো, এছাড়াও রয়েছে অন্যান্য খাবারের দোকান, আর রয়েছে ঘর সাজানোর দোকান নানা রকমের। বাচ্চারাও এখানে এসে বোর হবে না, কিন্তু তাদের মনোরঞ্জনের কথা চিন্তা করে রয়েছে নানা রকম ব্যবস্থা। এখানে বাচ্চাদের জন্য ব্যাটারি বাইক, জিপ এসব তো রয়েছেই, এছাড়াও রয়েছে নানা মডেলের গাড়ি। মাথাপিছু প্রতি রাইড 100 টাকা করে পড়লেও আপনার পরিবারের ক্ষুদে সদস্যটি কিন্তু ভীষণ মজা পাবে, এটা শিওর। এরপর চলে এলাম সন্ধ্যের সমুদ্র সাক্ষাতে। গরম কফি হাতে সমুদ্র তটে অবিরাম ঢেউয়ের আছাড় খাওয়া দেখার আমেজই আলাদা। কফির পর পাপড়ি চাট দিয়ে সন্ধ্যের টিফিন সেরে আমরা এগিয়ে চললাম ডিনারের প্রস্তুতির উদ্দেশ্যে। ওল্ড দীঘায় অজস্র হোটেল ও রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও আমরা চলে এলাম নেহেরু মার্কেটে। মাতৃমন্দির দর্শন করে বাজার করে আমরা রান্না করতে দিলাম। হ্যাঁ, নেহেরু মার্কেটের মধ্যেই আপনি স্থানীয় দোকান পাবেন যারা রান্না করে দেবে। রুটিটা অবশ্য এখানে আলাদা করে কিনে নিয়েছিলাম, আর রুটি বানানোর এই পদ্ধতিটা এখানে সত্যিই দেখার মতো। পরদিন সকালে নেহেরু মার্কেট স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা এগোলাম মোহনার উদ্দেশ্যে। মোহনায় ঘুরতে যাওয়ার আদর্শ সময় হলো সকাল সকাল যাওয়া, কারণ সমুদ্র থেকে ট্রলিগুলো এসে ভোর ভোর মোহনায় এসে পৌঁছায় এবং তারপর সেখান থেকে মাছ বাজারে নিয়ে যাওয়া হয়। কাজেই সামুদ্রিক মাছের সম্ভার দেখতে গেলে সকাল সকাল আপনাকে যেতেই হবে মোহনায়। দীঘার এই মোহনা আসলে নদী ও সমুদ্রের মিলনস্থল। হ্যাঁ, এইখানেই শান্ত স্নিগ্ধ ছোট্ট চম্পা নদী এসে মিশছে উত্তাল বঙ্গোপসাগরে বা বে অফ বেঙ্গলে। আমরা এখন চলে এসেছি দীঘা মোহনায়। আমার পেছনে দেখতে পাচ্ছি শান্ত স্নিগ্ধ নদী, আর এইবারে উত্তাল সমুদ্র, দুয়ের অপূর্ব সমন্বয়। এটা দীঘার এই মোহনাতে এসেই পাওয়া যায়। মোহনা ওয়াচ পয়েন্টে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন নদী হয়ে এসে একের পর এক ট্রলার কিরমভাবে সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে। দীঘা মোহনায় এসে এর প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে গেলেও আমাদের পেট কিন্তু জানাচ্ছিল অন্য কথা, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে
খিদে পেতে শুরু করেছিল। আর সেই ব্রেকফাস্টের ব্যবস্থাও এই মোহনার পাড়েই আছে। মোহনার বালুকা বেলায় বসেই আপনি এখানে আপনার মন মতো ব্রেকফাস্ট করতে পারবেন। এখানেও বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে ঘোরাচড়ার ব্যবস্থা, আর ফটোগ্রাফাররা তো রয়েছেই, যারা সঙ্গে সঙ্গে আপনার ছবি তুলে আপনাকে এখানে দিয়ে দেবে। আমরা মোহনা এসে এতটাই উপভোগ করেছিলাম যে মাছ বাজার গিয়ে আর সময় নষ্ট করিনি। মাছ বাজার যাওয়াটা আমরা শেষ দিনের জন্য রেখে দিয়েছিলাম। মোহনা দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য উদয়পুরের উদ্দেশ্যে। তবে তার আগে চলার পথে একটু বিরতি এবং অতি অবশ্যই একটা প্যানোরামিক ভিউ। নিউ দীঘার কাছাকাছি আসতেই দীঘা স্টেশনের পাশেই চোখে পড়ল নির্মীয়মান দীঘা জগন্নাথ মন্দির। প্রায় 20 একর জমির ওপর নির্মাণ হচ্ছে এই মন্দিরটি। 2022 সালে এর নির্মাণের কাজ শুরু হয়েছিল এবং 2025-এর মধ্যে আশা করা যাচ্ছে এটির দ্বারোদ্ঘাটন করা হবে। এরপর আমরা নিউ দীঘাতে জাহাজবাড়ির পাশ দিয়ে এগোতে থাকলাম। জাহাজবাড়ির এই বিল্ডিং এর ভেতর 7D শো এর ব্যবস্থা আছে। 100 টাকা করে মাথা পিছু নেয়। এছাড়াও বাচ্চাদের জন্য নানা রকম গেমিং এরও ব্যবস্থা এখানে আছে। এরপর আমাদের চলার পথে পড়লো নিউ দীঘা সায়েন্স সিটি। এর আগে এখানে ঘুরে গেছি বলে এবার আর প্রবেশ করলাম না। বাচ্চাদের জন্য কিন্তু দারুণ এই জায়গাটা। অবশেষে এসে পড়লাম বাংলার গোয়া। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও অনেকেই কিন্তু উদয়পুরকে এই নামেই চেনে, আর তার যথেষ্ট কারণও আছে। নিয়ম, শৃঙ্খলা, বাধা, নিষেধ, এই সব কিছুর বাঁধন বেড়াজাল ছেড়ে কিছুক্ষণের জন্য একদম মুক্ত বিহঙ্গের মতন জীবন কাটাতে চাইলে আপনাকে আসতেই হবে উদয়পুর। সমুদ্রের জলে পা ভিজিয়ে চিংড়ি মশালা, কাঁকড়া মশালা বা নিতান্তই মাছ ভাজা, হুকো থেকে হার্ড ড্রিঙ্কস, আপনি যা চাইবেন মুহূর্তের মধ্যে আপনার টেবিলে পরিবেশন করা হবে। আপনি যদি লাঞ্চের জন্য ভেজ বা ননভেজ থালি খোঁজেন তাও এখানে পেয়ে যাবেন। বললে পর একটু বেশি টাকা নিয়ে ওরা আপনার টেবিলেও সেই থালি পৌঁছে দিতে পারে। আপনি টেবিলে বসে মাসাজও পেতে পারেন। এখানে রয়েছে সব ব্যবস্থাই। আপনি কি অ্যাডভেঞ্চার পছন্দ করেন? আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য রয়েছে সেই ব্যবস্থাও। স্পিড বোটে করে আপনি ঢেউয়ের সাগরে ভেসে পড়তেই পারেন। দীঘার আর একটা নতুন স্পট হলো ঢেউসাগর পার্ক। নিউ দীঘাতে এটি অবস্থিত। বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য দারুণ একটা জায়গা। এখানে রয়েছে নানা রকম রাইড, যেমন টয় ট্রেন থেকে শুরু করে প্যাডেল বোট, সাইক্লিং, এমন অনেক কিছু। এছাড়াও রয়েছে নানা ধরনের খাবারের স্টল। সন্ধ্যেটা আপনার এখানে দারুণভাবেই কেটে যাবে। সমুদ্রের ধার জুড়েই বেশ অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এই পার্কটি। আজ আমাদের এবারের দীঘা ভ্রমণের শেষ দিন, তাই ঘুম থেকে উঠেই সোজা চলে এলাম সমুদ্রের ধারে মন ভরে সমুদ্রকে দেখব বলে। এখন জোয়ার চলছে, তাই কাউকে জলে নামতে দেওয়া হয়নি। সবাই পাড়ে দাঁড়িয়েই সমুদ্র উপভোগ করছে।
সকালের চাটা সমুদ্র পরেই খাওয়া হয়ে গেছিল। ব্রেকফাস্টটা কিন্তু মোহনাতে গিয়ে করব, কারণ মোহনা বাজার থেকে মাছ কেনা এখনো বাকি আছে। তাই তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। আগে ভ্যানে করে ওল্ড দীঘা থেকে মোহনা অনেকটা পথ ঘুরে যেতে হতো এবং রাস্তাটাও এবড়ো খেবড়ো চড়াই উতরাই। এখন উন্নয়নের সাথে এই মেরিন ড্রাইভটা করে দেওয়ার ফলে সুন্দর রাস্তা হয়ে গেছে। অবশেষে আমরা চলে এলাম দীঘা মোহনা বাজারে। ঢুকেই চোখ ধাঁধিয়ে গেল, নানা রকমের সামুদ্রিক মাছ, কাঁকড়া কি নেই। শুরু হয়ে গেল বাঙালির দরাদরি। আপনি পছন্দ ও দরাদরি করে আপনার ইচ্ছা মতো মাছটি কেনার পর এরাই এখান থেকে প্যাকিংয়ের ব্যবস্থা করে দেয়, যাতে অনেকক্ষণ ধরে মাছটি থাকে, নষ্ট না হয়। আমাদের এবারের দীঘা যাত্রা আপাতত এখানেই এই মোহনা দিয়েই সাঙ্গ হলো। তবে আমাদের এই আশার ছাপ রেখে আসতে হবে, হোক না সে সাময়িক।